নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সোয়াবিনের একটি নতুন স্বাদের রেসিপি শেয়ার করব। যারা সোয়াবিন খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে বানালে আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি আমরা দেখে নিই। আমি এখানে সোয়াবিনের রেসিপি বানানোর জন্য বেশ অনেকটাই পরিমাপ সোয়াবিন নিয়েছি। আপনারা যে কোনো সাইজে নিয়ে নিতে পারেন। এরপর আমি দিয়ে দেব 1.5 বাটি জল। জলটা একটু গরম হয়ে গেলে সোয়াবিনগুলো দিয়ে দিতে হবে। তবে এই রেসিপিতে এই রকম সাইজের সোয়াবিনটাই নিলে ভালো হয়। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে গরম জলেও প্রায় 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। বেশ কিছুক্ষণ সোয়াবিনটা গরম জলের মধ্যে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন সোয়াবিনগুলো ঠিক ডাবল হয়ে গেছে, সেই সময় সোয়াবিনগুলো নামিয়ে নিতে হবে। এবার জল ঝরিয়ে নামিয়ে নেব। এবার ওই সোয়াবিনগুলো আমি 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখেই বুঝতে পারছেন সোয়াবিনগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার সোয়াবিনের মধ্যে যে এক্সট্রা জল থেকে থাকে এইভাবে হাত দিয়ে চেপে বের করে নিতে হবে, কারণ সোয়াবিনের মধ্যে জল থাকলে রেসিপিটা খেতে একেবারেই ভালো লাগবে না। সোয়াবিনের মধ্যে যে এক্সট্রা জল ছিল সেটা বের করে নিয়েছি। এবার সোয়াবিনটা ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দেব 3 টেবিল চামচ ফেটানো টক দই, পরিমাণ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর সামান্য দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দেব 2.5 টেবিল চামচ বেসন। অবশ্যই বেসনের জায়গায় আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে বেসনের ব্যবহার করছি। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেলে আরও দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল চামচের মতো। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমি রেস্টে রেখে দেব প্রায় 5 মিনিট মতো। এর জন্য একটা মশলা রেডি করে নিতে হবে। নিয়ে নিচ্ছি 4 থেকে 5টা কিশমিশ, 6 থেকে 7টা কাজু, আর নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মগজদানা। এর একটা মিহি পেস্ট করে নিতে হবে। এবার একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াইটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ সাদা তেল। আমি রেসিপিটা আজকে সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করে নিতে পারেন। এবার কড়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে সোয়াবিনগুলো দিয়ে দেব। এবার সোয়াবিনগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি লাল করে সোয়াবিনগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, সোয়াবিনের কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। আরও বেশ কিছুক্ষণ ভেজে নিলে সোয়াবিনের মধ্যে যে মশলাগুলো মাখিয়েছিলাম তার কাঁচা গন্ধটা একেবারেই চলে যাবে, আর খেতে দুর্দান্ত হবে। তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর
কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার কিন্তু সোয়াবিনগুলোকে নামিয়ে নিতে হবে। আর বেশি ভাজলে সোয়াবিনগুলো শক্ত হয়ে যাবে। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি। আমি একদম ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেটাই ভেজে নেব প্রায় 2 থেকে 3 মিনিট, যতক্ষণ না ক্যাপসিকামের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে। আমি ওই তেলের মধ্যে আরও হাফ টেবিল চামচ তেল অ্যাড করলাম। দিয়ে দেব 2টো এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য দারুচিনি। গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে আর এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। সেই সময় দিয়ে দিতে হবে আদা কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে বেশ অনেকটাই পরিমাপ আদার ব্যবহার করেছি। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, না হলে আদাগুলো গায়ে ছিটকে পড়বে। সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার মশলাটা প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো বন্ধুরা, মশলার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন এইরকম কষানো হয়ে আসবে, সেই সময় দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা, কিশমিশ, মগজদানা আর কাজু। আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি পাটি ধোয়া জলও অ্যাড করে দেব। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিট। যত ভালো করে মশলা কষানো হবে, খেতে ততটাই ভালো লাগবে। মশলা একটু কষানো হয়ে গেলে দিয়ে দেব বেশ অনেকটাই পরিমাপ ধনেপাতা কুচি। আপনাদের যদি ধনেপাতা কুচিটা অপছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে কাসুরি মেথিও অ্যাড করতে পারেন। আবারও আমি মশলাটাকে কষিয়ে নেব প্রায় 1 মিনিট মতো। তো বন্ধুরা, মশলার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা। সঙ্গে দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম। মশলার সাথে মিক্স করে নিতে হবে আর 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। দুই থেকে 3 মিনিট কষানো হয়ে গেলে ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিতে হবে আর মশলার সাথে মিক্স করে নিতে হবে। মশলার সাথে মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল। আপনারা অবশ্যই আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন। আবারও মিক্স করে নিচ্ছি। এবার জলটার সাথে সোয়াবিনগুলো প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। যাতে খুব তাড়াতাড়ি ফুটে যায়, এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে। এরপর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন অনেকটাই কিন্তু ফুটে গেছে। আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই সোয়াবিনের রেসিপি একেবারে রেডি হয়ে যাবে। দিয়ে দেব সামান্য পরিমাপ চিনি আর গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাপ। আপনারা চাইলে এখানে ঘিয়েরও ব্যবহার করতে পারেন, আমি আর ঘিটা অ্যাড করলাম না। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিতে হবে।
আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। জলটা দেখবেন যখন একেবারেই শুকনো হয়ে এসেছে, তাহলে আমাদের রেসিপি কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আমাদের কিন্তু রেসিপিটা একেবারে রেডি হয়ে এসেছে আর জলটা কিন্তু শুকনো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। সম্পূর্ণ নিরামিষ সোয়াবিনের রেসিপি একেবারেই রেডি। দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি আর লোভনীয় হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। যে কোনো নিরামিষের দিন এইভাবে সোয়াবিনের রেসিপি বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে। আর যারা সোয়াবিন পছন্দ করেন না, তারাও কিন্তু এইভাবে বানিয়ে দিলে আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি হয়। একবার অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।